নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, শীতকালের অবেলা দুপুর গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে এক ছিটে ঘি, আর এখানে নিয়েছি এই যে এক গাদা বেগুন কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। ছেলে দেখে বলছে বেগুনের সাথে টমেটো দিয়ে কি করবে মা? ওর বেগুন ভাজা ভীষণ প্রিয়। তবে এই গোটা শীতকাল জুড়ে বেগুন ভাজা খেয়ে খেয়ে আমার তো মনে হচ্ছে এবার সব বাঙালিরই কোলেস্টেরলের উপদ্রব সহ্য করতেই হবে। তাই আজ একটা বুদ্ধি বের করেছি। কম তেলে এইভাবে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে একটা তাওয়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে এরকম পোড়া পোড়া করে ভেজে নেব। আর দেখে নেব বেগুনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, আর টমেটোগুলোও সেদ্ধ হয়েছে কিনা একবার কিন্তু ভালো করে চেক করে নেব বন্ধুরা। ছেলে তো দেখেই অস্থির, মা এই কম তেলে এরকম বিচ্ছিরি করে বেগুন ভেজে তুমি আবার কি আরম্ভ করলে বলো তো? আমি তো হেসেই খুন বন্ধুরা। ছেলেকে বলছি, দেখ না একবার এরকম বিচ্ছিরি করে বেগুন ভাজা খেয়েই দেখ। এই যে থালার মধ্যে বেগুন ভাজাগুলো আর টমেটো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এক মুঠো আমার পছন্দের ধনেপাতা। তবে হ্যাঁ, খেয়াল রাখবে বন্ধুরা, বেগুনগুলো যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। এইভাবে হাত দিয়ে একটুখানি চেপে চেপে মাখতে হচ্ছে। এই কনসিস্টেন্সিতেই কিন্তু তোমরা বেগুনগুলোকে ভেজে নিও। অতিরিক্ত গলে গেলে কিন্তু স্বাদটা একেবারে ভালো হবে না। এই বেগুনটার মধ্যে বেগুন পোড়ার স্বাদ আর বেগুন ভাজার স্বাদ, এটা কিন্তু একদম ডুয়াল কম্বো বন্ধুরা। সমস্ত বেগুন আর টমেটোগুলো এইভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে দোলে দোলে কিন্তু মাখতে হবে বন্ধুরা। শেষের দিকে টেস্ট করে আর যদি লবণ লাগে অল্প একটুখানি লবণ, আর হ্যাঁ, লটস অফ সর্ষের তেল কিন্তু একদম দেব না, দেব একটুখানি সর্ষের তেল, তাও কিনা কাঁচা অবস্থাতে। তাহলে কিন্তু বেগুন পোড়া মাখলে আমরা যে পোড়া বেগুনের একটা সুন্দর গন্ধ সর্ষের তেলের সঙ্গে বেরোয়, সেই গন্ধটাও অনুভব করতে পারবো, আর তেল খাওয়া হবে অনেক অনেক কম। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে শীত যেরকম আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমাদেরকেও কিন্তু আবার গুটি গুটি পায়ে ডায়েটের পথে ফিরতে হবে বন্ধুরা। শীতকাল মানে শুধু ভাজা পোড়া নানা রকম নিত্য নতুন খাবার খাওয়া আর কোলেস্টেরল বাড়ানো, এই পথ থেকে কিন্তু এবারে আমাদেরকে একটু একটু করে সরে আসতে হবে। আজ থেকেই এরকম ডায়েটফুল খাবার খাওয়াটা কিন্তু তোমরা অভ্যেস করে দাও। কথা দিচ্ছি এতে টেস্টও বজায় থাকবে আর ডায়েট প্ল্যানও কিন্তু একদম বজায় থাকবে বন্ধুরা। এই রকম ভালো করে হাতের সাহায্যে মেখে নিলেই আমাদের বেগুন পোড়া ভাজা মাখা একেবারে রেডি হয়ে যাবে। তবে শেষ পর্যায়ে কিন্তু আমি কিছুটা বড়ি ভেজে নিয়েছি বন্ধুরা। বড়ি ভেজে অল্প করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব, আর তাহলেই কিন্তু একদম মাস্টার স্ট্রোক রেডি হয়ে যাবে। খুব ইজি ওয়েতে, কোনো হ্যাসেল ছাড়াই এই রকম খাবার খেতে তোমরা কারা কারা পছন্দ করো জানিও কিন্তু। এরকম শীতের অলস দুপুর আর শীতের অলস রান্না নিয়ে তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ লাগে বন্ধুরা। আমি আর আমার ছেলে মিলে এই অলস শীতের দিনগুলো কিন্তু খুব ভালোভাবে এনজয় করি। তোমরাও তোমাদের ছোট্ট ছোট্ট ছানাদেরকে নিয়ে এইভাবেই তোমাদের মাদারহুডকে এনজয় করো, আর একটুখানি স্ট্রেস ফ্রি হওয়ার চেষ্টা করো। প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে আমরা নিজেদেরকে ভুলে যাই, আর ছোট ছোট আনন্দগুলো করতেই ভুলে যাই। এখন তো শুধু বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের স্কুলের টেনশন কী হবে সেই নিয়ে বাবা মারাও পাগল আর বাচ্চারাও পাগল। আমি শুধু ভাবি আমাদের ছোটোবেলায় শীতের দুপুরে আমরা কত কী কাজ করতাম। আমার দিদি আর আমি তাই গল্প করছিলাম। বেগুন ভাজা মাখা কমপ্লিট, আর এখানে খেতেও দারুণ হয়েছে। টাটা।